আর ইউসুফ আর রায়হান ওনাকে টানিয়ে নিয়ে ওই সাইডে নিচে আছে। ও যে ঘটনাটা কি হয়েছে আমাদেরকে একটু ঘটনা তো মূলত ওই লেগে আপনার রাস্তা নিয়ে, ওই যে রাস্তা নিয়ে এখানে। যিনি মারা গেছেন রুস্তুম, জি উনি ওনার সম্পর্কে কি হন একটু যদি আমাদেরকে বলতেন, যে যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি উনি বাতি যাবেন রুস্তুম মিয়ার বাতি যাবেন ইউসুফ যে কোনি যে না এই যে বাতি যা। আচ্ছা, আপনি কি তাই কেন কিনা আমি সরজনী বলতে এখানে মাঝে বেজাল ওর বালা আমার কথা কাটাকাটি যে বলা হয় ওই সময় আমি এখানে মাঝে জীবিছি। তো দেশে কথা কাটাকাটি চলে, কথা কাটাকাটি মাঝখানো যে ইউসুফ আর রায়হান তারা ঘর থাকি নিয়ে ইউসুফে লই আইছেন রুইল আর রায়হানে লই আইছেন GI5। আর ওনার ইউসুফের ওয়াইফ ছিল সঙ্গে, আর ওর বোন ছিল। আর ওই যে রুস্তুম আলী ওনাকে টানিয়া নিতেছে হয়েছে নিয়ে ওনাকে খুব বেশি মারতেছে। কি দিয়ে আঘাত করছেন? GI5 আর রুল একটা কাঠের রুল ছিল হাতে, আচ্ছা, তো ওইটা মারা গেছেন তার বয়স অনুমানিক কত? 60-65 এর ভিতরে আনুমানিক। জি আর কোনো অভিযোগ আছে নি থানার বিরুদ্ধে? একটু আগে আপনারা অনেকে ইউসুফর ভাই যে রায়হান যে GI5 লিয়া যে করছেন তাই লাগি বিশিষ্ট জুয়াকুর তাই তীরের এজেন্ট তাই কেন মাঝে। আর তাই বর্ডার ক্রস বাইক চালায় তাইনোর আন্ডারে কেন মাঝে ইয়ে বর্ডারের মালগুলো আওয়া দাওয়া করে। আর যে মোবাইল সাংবাদিক তাই লাগিয়া আগে এক সময় তাইনও তীরের এজেন্ট আসিলা, তখন তাই গেছেন গিয়ে আপনার মোবাইল যে সাংবাদিকগিরি করেন আর কি লোক অনলাইন সাংবাদিক। আর তাইনোর বড় ভাই যে আরো শালি তাই লাগি বাবা ব্যবসায়ী। আচ্ছা, এ ব্যাপারে এলাকার কেউ বক্তব্য দিবেন? ঘটনা কি হয়েছে এই বিষয়ে আমাদেরকে জানাবেন, কিন্তু আমাদেরকে বলবেন একটু আপনি জান। মূলত কি হয়েছে ভাই একটু আমাদেরকে বলতেন, বা আজকে সকালে কি হয়েছে এটা যদি আমাদেরকে জানাবেন। আজকে কি হয়েছে এটা আমি বলতে পারবো না, কারণ আমি বাড়িতে ছিলাম না। তো আমি বাড়িতে আসলাম, আমার তো এটা জানি না এটা যে মেন তো কিতে হয়েছে, কিন্তু আমরা অতটুকু জানি যে এই যারা মানুষ এরা খুব এলাকার সবাই এরার প্রতি অতিষ্ঠ হয়ে গেছে। কারণ আমার সব ওই যে আরশ আলী, ইউসুফ, রায়হান বা তার ভাই আরেকটা আছিল যে রানার নাম মার্ডার কেসের আসামি আছিল, পরে জামিনে মুক্তি পাই ডুবাইতে গেছে কি বর্তমানে চাইনার একটা মার্ডার কেসের আসামি। তো হ্যাঁ আনলিগেল অবস্থা আছে, দেশে আইসে না এখনো। কিন্তু আজকে বাড়িতে যাওয়ার পরে আমি খবর পাইছি একটা যে বেজাল হয়েছে, বেজাল হওয়ার পরে জায়গায় সমস্যা হয়ে বেজাল হয়েছে, আর বেজাল হওয়ার পরে তারা টানিয়া নিয়ে মারছে, তারা নিয়ে মারিয়া মাথায় তার নাম রুস্তুম আলী। তাই তোমার আরো শালির বাপর চাষা করো ভাই। ছেলে মেয়ে 3 মেয়ে 2 ছেলে। আর আমরা যারা ইউসুফ যারা গতি সিলেট 24 যে সাংবাদিক তাই মোবাইল সাংবাদিক তাই আমরা যারা চিনি আমরা হলুদ সাংবাদিক হিসাবে, তাই আপনারা তো আপনারা সহকর্মী হিসাবে চিনই না আপনারা, কারণ আপনারা তো মোবাইল সাংবাদিক হিসাবে তারা চিনেন যে একজন সহকর্মী যে 2 পাস করার পরে যে সাংবাদিক হইতে পারে। এটা আপনারা তো নিউজ তো সবেও করেন, ঠিক আছে, সবে তো নিউজ করেন, ঠিক আছে, কিন্তু যে 2 পাস করিয়া যে স্কুলের তাতে অবস্থা দেখি, এরপরে যে সময় তীরের এজেন্ট আছিল বা অন্য কিছু আছে, যে সময় এই সময় গোয়া চুরি, এলাকার এমন কোনো গাছ নাই যে গোয়া চুরি প্লাস যে নাইকল চুরি এগুলা করছে না। আপনারা যদি কেউরে যদি জিজ্ঞা করেন যে কেউ যে না করতো না, যে তারা এই অবস্থা কেন, তারাই আবার সাংবাদিক হয়ে যায়, এগুলো তো আপনারা ব্যর্থতা। আর তারা আপনারা সহকর্মী হিসাবে আপনারা মানুষ সম্ভবত এর কারণে সবাই নিউজ করতে চাইছেন না, পয়লা সবাই নিউজ করতে চাইছেন না, পরে আপনারা আমরা কথার রিকোয়েস্টের উপরে আপনারা সবাই ইয়ে করছেন যে নিউজ করতে চাইরা। আপনারা আমি চাইরাম অর্থাৎ যে এলাকার পক্ষ থেকে আমি চাইরাম যে আমরা ন্যায় বিচারটা পাইতাম, কারণ আপনারা যদি সত্যটা যদি প্রকাশ না করেন তাহলে আমরা তো কেউ সত্যটা জানতে পারতো না। আপনারা যদি আপনারা সহকর্মী হিসাবে যদি বাঁচাইতে চাইন হয়তো বাঁচাইতে পারবা, কিন্তু আল্লাহর কাছে আপনারা ধরা খাইবা। আপনারা গ্রামের পারবা, সমস্যা নাই, আপনারা চাইলে।
আপনার নাম আমি পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম, আমি তাজুল ইসলাম। এই, পরিচয়। আমার পরিচয় হইল গিয়ে আমি ওই এলাকার, আমি ওই সময় আসলাম এখানে হত্যা যে সময় ওই সময়। আচ্ছা, এখনো আসলেন। জি জি, তারা ইচ্ছাকৃতভাবে এই ঘটনাটা তাই জড়িত হইয়া তারা লগে কোনো সম্পর্ক আসলো না এই বিবাদত। তারা ইয়া জড়িত হয়েছে হইয়া, তারপরে তার লগে কাটাকাটি করিয়া ইউসুফ আলী আর তার ফ্যামিলি, আশা আলী, রায়হান, তার বোন, তারপরে তার বোনের জামাই শুনিও তারা ওই দাঁড়ালো অস্ত্র শস্ত্র লইয়া ইয়া তার উপরে আক্রমণ করছে। ঘরত আক্রমণ করছে। যে মৃত যাকে হত্যা করা হয়েছে রুস্তুম আলী, ওনারে ঘর থেকে টানিয়া নিয়া তারা বাড়া নিয়া বাইরে ইয়া মারছে। আচ্ছা, আমরা ওনার রুস্তুম আলীর গরু একটা জি। যখন তিনি বুঝেন ভাই আয়ুব কাছে আমরা একটু বিষয়টা দরকার দরকার। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার অর্থাৎ মুন্নাফা উপজেলার হাজরাই মাছপাড়া। আমরা জানতে পেরেছি এবং সেই অভিযোগের আলোকে আমরা এখানে ঘটনাস্থলে এসেছি এবং কি বিষয় আসলে সেই বিষয়টা আমরা পুরোপুরি যে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের কাছ থেকে কিছুটা জানিয়েছি এবং এখানে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এসেছেন। আমরা সেই বিষয়টিকে জানার চেষ্টা করব। এই মুহূর্তে এখানে এলাকার যারা রয়েছেন, এই অত্র এলাকার যুব সমাজ বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছেন এবং এখানে রয়েছেন দক্ষিণ সুরমা থানার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ পুলিশের টিম এবং দক্ষিণ সুরমা থানার যারা দায়িত্বরত রয়েছেন, অর্থাৎ দক্ষিণ সুরমা থানার যে ওসি উনিও কিন্তু এখানে এসেছেন। মূল ঘটনা কি বিষয়টি আর একটু আমরা জানার চেষ্টা করব। জনি কোথায়? জনি 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 সামনে আয়। আমরা বিষয়টি আরেকটু জানার জন্য ভিকটিমের যে পরিবার, সেই পরিবারের কাছে আমরা যাওয়ার চেষ্টা করতেছি এবং এই মুহূর্তে এখানে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু অনেকে এসেছেন। তো আমরা টোটাল বিষয়টি জানার জন্য চেষ্টা করব। টোটাল বিষয়টি আরো জানার চেষ্টা করব, যেহেতু নেটওয়ার্ক জনিত কিছুটা প্রবলেম রয়েছে। নেটওয়ার্ক জনিত কিছুটা প্রবলেম রয়েছে। ওগরনি ভিকটিম যিনি, আচ্ছা না, আমি কইছি যে যিনি মারা গেছেন তানোর গল্প। যিনি মারা গিয়েছেন রুস্তুম
যিনি ভিকটিমের চাচা হন এবং তিনি এই ঘরে বাসিন্দা এবং মারা গিয়েছেন এবং সেই আচ্ছা একটু তা ওই যে খাসটা ওর ওই খাসটা লইয়া ওই বেজারটা লাগছে বেজারটা ওই খাসটা লইয়া লাগছে যে খাসটা তারা লাগে চাইছিল যে টাইম চাইছেন যে এটা করার কথা যে তারা কইছে যে খড়িয়া দিয়া তারা গড় ভাঙ্গিয়া তারা গড়ের অবস্থা তো দেয় তারা গড় ভাঙ্গিয়াও যে ভাঙ্গে কাজ করিয়া দেওয়াত লাগছে কিন্তু অনুমানে ওই একটু জায়গার লাগে ওই যে একটু জায়গা আপনার একটুতে দেখতে পারবা মার্ডার করছে তারা কতটুকু কিরকম যে আপনারা যে হতে পারবা এই আপনার ভিতরে বাবা ওর কইতাম কি তারে বা আমার তো যে যাওয়ার আমার গরম আইছে তর্কি হয়েছে জাগা লইয়া বুঝছনি জাগা লইয়া তর্কি হয়েছে এই জুবালি ভট্টারি না কইয়া বলাগান আমার উপরে আইসন কুয়াতাইয়া মারছই না আমারে আমার বাবু নিয়ে আপসি নিয়ে আইছে দোকান থেকে আইয়া আমার বুয়ারে দরাত রাজা আমার জামাইরে ঘর তাই টান নিয়ে আইসো আর লিয়ে বাড়ির লাগে বাড়ি লিছে ইসুফ আলিয়ে রাখানোর বউ রাখা ইসুফ আলির বউ ইসুফ আলির মা ইসুফ আলির বই দেখলাম পারে তার দৌড়াদৌড়ি করিয়াছে তার ভাই আরো চালিও সব তিনটে কত ইয়া আমার লাগে পড়তে আসে মাথা ওরই আমি নিরাম মানুষ ভাই 11টার সময় হয়েছে ঘটনা মেডিকেল নিয়েছি মেডিকেল নিয়ে কথা মরে গেল আমি 80 বছরে বাঁচি চাই আমি বিচার চাই আদালতর কাছে আমি দেশবাসীর কাছে ফাঁসির অর্ডার চাই আমি কোথার বড় দিয়া শান্তি নাই আমারে বাড়িরে ঘুমাইছে রে বাবা ধরছই না ঘুমাইছে বেটি মানছে ধরছই না সবাই কিন্তু যাচ্ছে 11টার সময় হয়েছে ঘটনা আমার 5 জন সন্তান আমরা দিন মজুরি মানুষ বাবা আমার জামাইয়ে দিন মজুরি যেতে পাইতো তা ওটা আমি আর কোন সন্তোষ সম্পদ নাই আমি লোন তুলি আমরা আমরা বিশেষ করে জানি না আমরা তো আমরা শ্বশুর বাড়িতে আসলাম আওয়া পরে উনি ইয়া আমার আব্বা মারা গেছেন ফোন আইছে তাও তারা বাইনতে মিলিয়া বাড়ির মানুষও আসলা কিছু আহত আসলো তারা কেউ ধরছেন না এমন মায়ের মাসন যে মানে তাই মারাও গেলা আমরা দেশবাসীর হচ্ছে কঠিন সাজা চাই যাতে মৃত্যুর বদলে মৃত্যু চাই আমি কি আমি বিচার চাই আমি বাসি চাই তার লম্বার এই চুবালি বাসি চাই আর রাগানিটা লাগিয়ে উঠলে আমার ঘর দর বাংলা করো তারা বউ আনতে ধরে আনিয়া টানিয়া মারি দিছে ঘটনারে বাবা সকালে তর্কাতর্কি হয়েছে তর্কাতর্কি হইয়া আমার লোকে কথা কাটাকাটি হয়েছে কথা কাটাকাটি হইয়া ইসুফ আলী কুতি আইসন আমারে মারতা আমারে মারছই ন আমরা মুরব্বী আসলা গরো কইরা কি তো হয়েছে বলে কি তো হয়েছে মারাই রায়নি কি তো হয়েছে মারাই রায়নি কইয়া নানি তাই কোথায় পারা দরজার সামনে তাই টান মারি নিচে নিয়ে তার বউয়ে ধরছে তার মা ধরছে আর বাইরে জানে মারি লিছে বাড়ি দিয়ে মাথা ইসুবালিয়ে মারছে পয়লা বাড়ি ঢাকা নিয়ে ইসুবালিয়ে তারা 2 ভাই আইসে লুড়ি লইয়া মারতো
বনি জামাইয়ে ধরছে আমার মারে ধরিয়া রাখি দিছে, রাখিয়া তার গুণ ধরে দিয়ে মায়ের খাওয়াইছে। টরাইয়া আসিন তোর মা বনি জামাই ফজল সুন্দর আসলা ইসুবালি বউ আসিন আর জো আসিন আর শালিও আসিন সব টিন আসিন। মূল বিষয়টা আসলে মূল বিষয় রয়েছে গিয়া জাগা লইয়া। আমার জাগা অন্য বাঙ্গাও আছে, দেখছেন তো, দেখো আপনারা যারা ও জাগা লইয়া এই জায়গায় কেন আমার কিনা আমার ওর গেছে না, আমার জামাইয়ে লইছই ওখানে এই জায়গা, ওখানে আমার দেওরাই নাই তা তো রাস্তা নাই, আমি সব মুখা দিছি কুলিয়া হলেও বাজুতে জরা রয়েছি। ওখানে ইস্তিমাত পাঠাইছি, বিশ্ব ইস্তিমাত পাঠাইয়া আমরা মা বুয়া সরা তোর পাতর দিন ও বেড়া ভাঙছি, ভাঙিয়া কইতে রাইয়া তুলিলাই যাও কি সব তো যাইতো রাস্তাঘাট দরকার। ইউসুফ আলী যে তার সম্পর্কে কি তার ইসব আলী সম্পর্ক আমার লগে টানটানো সব সময় তখন রাগে মাতই। তোর সম্পর্ক হইল গিয়া বাউরুর বুয়া এক পরিবার পরিবার না, বাবার চাচার করো ভাই কি ভাই করো বাতি যা। আমি চাই আর ফাঁসি চাই, আমি কোনর বদলে কোন চাই, আপনার আগে আর কিচ্ছু চাই না, আমি কোনর বদলে কোন চাই। বাচ্চাইটা হারাইছে তারা বাপ, আমি হারাইছে আমার স্বামী বয়স, আপনারা হোক গীতা চাই, আমি ফাঁসি চাই, ফাঁসি। হাজরাই মাছ ভাড়া দক্ষিণ সুরমাতা না মোল্লার গায়ে ইউনিটটা। যাই হোক আমরা যেটি জানতে পারছি যে বিশেষ করে আপনারা জানেন যে জি ভাই হ্যাঁ আমরা ঘটনাস্থলে এই মুহূর্তে রয়েছি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার অর্থাৎ হাজরাই মাঝপাড়া, এবং এখানে আপনারা জানেন যে সিলেট গতি 24 ফেসবুক পেজের ওনার ইউসুফ আলী এবং ওনার পরিবারের বিরুদ্ধে ওনার নিজ চাচাকে হত্যার অভিযোগ উঠেছে, সেটি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আচ্ছা একটু হইলি বা আপনার বিস্তারিত বিষয়টা আবার বিস্তারিত আমি যতটুকু আওয়ার পরে শুনছি, যেতটুকু তার দরজাতে আছে ওই দেখা যায় যে অতটুকু দূরে, বহুত দূরে। তার যে আমি যতটুকু আওয়ার পরে বাড়িতে আওয়ার পরে শুনছি আর কি, যে ওই জায়গা থেকে ঘরের দরজা থেকে টান মারিয়ে আনিয়া অতটুকু চেষ্টাই আনিয়া ওই জায়গাতে আনিয়া মারা হয়েছে, যাতে কেউ দেখে নাই কেন মাঝে। আর ইনো মাঝে লোক আমার চাষাগর ভাই বা যে বাড়ি যারা আসেন এরা ইয়া তো দেখছে, তারা অন্য মাঝে ফালাইয়া মারছেন, তার গড় এলে ও আপনার একটু সামনে এলে দেখতে পারবা, ও অন্য ফালাইয়া মারছেন আর ওই লগে গড় তার ওই যে জায়গা, এই জায়গাটা খালি, বাট ওই যে গড় এটা লেগে গড়, এটা সব জুয়ার উপরে গড় লইছে, পুরা গড়টা লেগে জুয়ার উপরে, গড়ের যে লেগে পুরা এটা জুয়ার উপরে তুলে হয়েছে একটা জায়গার যে গড়ের যে অবস্থা। তারা লোকে বাইরে কিচ্ছু খেয়েও কিচ্ছু করে না, খালি লোকে ইয়াবা ব্যবসা আর লোকে গাঞ্জা ব্যবসা আর লোকে সিদ্ধে খালে, মৃত সিদ্ধে খালে আর কি, যে মারা গেছেন থানার ওই লোক আপনার যে তারা সাইড ভাই আমরা উঠতে উঠলে দেখতে পারবা, ওই যে তারা বিল্ডিং যে 2 তলা বিল্ডিং করছে তারা, আমরা ওই যে সামনে এই যে দেখতে পারবা ওই লোকে তারা লোকে পুরা লোকে বিল্ডিংটা ওই লোকে যে জুয়ার উপরে তোলা, জুয়ার মাদকর সব গেছি। তারা তো সাইডও ভাই মায়ের ভাই যে লোকে বড় ভাইও প্রায় 5 বছরের মতন জেল খাটছে, প্রায় বড় ভাইও প্রায় লোকে 4 বছরের মতন 4 থেকে 5 বছরের মতন জেল খাটছেন, যে লোকে নারী কেলেঙ্কারিত যে লোকে জুয়ার ব্যবসা যে একটা আপনারা লোকে চাইলে লোকে আপনারা লোকে থানাত যোগ করেন তাই লোকে খবর পাইতে পারবা। এরপরে লোকে ভাই একবারে সব ছোটো যে এই লোকে মার্ডার কেসের আসামি, এই লোকে ওই লোক আপনার পুরা বিল্ডিংটা ওই লোকে পুরা জুয়ার মার্ডার কেসের আসামি। আর তারার যে লোকে মূল যে লোকে টেকার উৎস ওই লোকে যে লোকে জুয়া ইয়াওয়া ব্যবসা, ওগুলো মূলত ঘটনাটা দেখিত হয়েছে। মূলত ঘটনাটা হইল কি যে জায়গা লইয়া একটা সমস্যা হয়েছে, জায়গা হইল কি
যে মারা গেছেন তানোর লগে কিনা জায়গা আছিল, কিনা জায়গাতে লগে তোমার চাচাগরও বাইয়ে আনতে তারা আয়ত্ত করেন রাস্তার দরকার। তো সবাই কইছেন যে রাস্তা দিবার লাগি, তাই লগে তানোর বউয়ে লগে কইছেন যে দিমুনে আমরা যে লগে যে যতটুকু বাঙ্গা হয়েছে আপনারা দেখছেন অতটুকু জায়গায় লগে যে তারা দিছে। আর আরো কিছু জায়গা রয়েছে প্রায় 9 ইঞ্চির মতন, এটা একটা টুকর মতন রয়ে যায়। তো ওই জায়গাটার লাগে এই লগে তারা কইছে দেওয়ার কথা। তারা কইছে যে আমার 1-2 বছরের সময় দেও, আমরা তো একলগে বাংলা তো হইতো না, কারণ গরিব মানুষ দিন আনলে দিন খাওয়া লাগে না। ও কারণে লাগে তারা লাগে ও বিষয়টা লইয়া লাগে বেজালটা লাগছে। বেজালটা লাগার পরে লাগে তারা গিয়ে মাথা সরি গিয়া তারা জো করছে, মারছে তাহলে কে মারছে? ইসুফ রায়হান আর শালি আমি যতটুকু শুনছি আগে ভাই, আমি তো আর সামনে আসলাম না, যে সবার মুখে যতটুকু শুনছি যে তারা যে সাইড ভাই যে দেশ আছেন তারা তিন ভাই যে দেশ আছেন 3 ভাই এলে জো করছে। আর যে তারা যে লাগে বইনর জামাই যে তাই না আসলা, আর ভাই এখন তো তারা দেশের বাইরে, ওই যে সব ছুটো যে তাই লাগে দেশের বাইরে আছেন, তাই হে আবার লাগে মারার কিছু আসামি প্রায় কিছু জো করছে। আপনি চাইলে শেষ আপনি চাইলে এলাকে এই জায়গাতে সবটাকে লেগে খান্দার আছে মাঝে আর আপনি চাইলে তারা জিজ্ঞাসা করতে পারেন, সব খান্দার করতো তারা তারা করে যে আছেন তোমার মনে দাদা উপরে হাসাই দিছি। দেখো আমি যাই হোক, আমরা আসলে যে বিষয়টি ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে সিলেট আপনারা আমাদের সাথে এই মুহূর্তে যারা রয়েছেন এবং সেই বিষয়টি আপনাদেরকে ইতিমধ্যে আমরা জানানোর চেষ্টা করেছি এবং জানতে পেরেছেন যে তো যাই হোক আমরা পুরো বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এবং এমন অভিযোগ রয়েছে যিনি ওনার চাচাকে এবং ওনার পরিবার মিলে ওনার চাচাকে বিভিন্ন ধারালো অস্ত্রের আঘাতে উনি মেরেছেন এবং পরবর্তীতে উনি সিলেটের এমএজি উসমানী মেডিকেলে যান এবং যাওয়ার পরপরই কিন্তু চিকিৎসক ওনাকে মৃত ঘোষণা করেন। ওনার মৃত্যুর পরপরই কিন্তু পুরো হাজরাই সহ মুল্লারগাঁও ইউনিয়নে একটি জ্বর শুরু হয়, অর্থাৎ অনেকের মধ্যে খুব বিরাজ করতেছে। আমরা যদি এখানে আসার পরে যেটি দেখতে পারলাম যে এখানে যে হাজরাই মাঝপাড়ার যারা রয়েছেন তারাও কিন্তু এখানে সালিশ ব্যক্তিত্ব সহ সবাই কিন্তু এখানে এসেছেন এবং ঘটনাস্থলে দক্ষিণ সুরমা পুলিশের ওসিও কিন্তু এই মুহূর্তে ভারপ্রাপ্ত ওসিও কিন্তু এখানে এসেছেন ওনার একটি টিম নিয়ে। তো তারপরেও আমরা বিস্তারিত আরও আপনাদেরকে জানাবো সেই প্রত্যাশায় আপনাদের সাথে রয়েছি। বিশেষ করে আপনারা জানেন যে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মুল্লারগাঁও ইউনিয়নের মাঝপাড়ায় আমরা থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।